হ্যালো গাইস, আজকের ভিডিওতে আমরা কিছু খুব গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। এটা এখনকার সময়ে খুবই ডিমান্ডেবল। সেগুলো হলো এআই অটোমেশন এবং এআই অটোমেশন কি। আপনারা যদি চিন্তা করেন চায়নার কথা, চায়না আমাদের থেকে 50 বছর এগিয়ে আছে। কেন? কারণ তারা এআই অটোমেশন এবং এআই অটোমেশন সম্পর্কে জানে এবং এগুলো তারা তাদের নিজেদের লাইফে ইমপ্লিমেন্ট করছে এবং তারা আমাদের থেকে অনেক এগিয়ে গেছে। তাই তাদের সাথে তাল মিলিয়ে চলতে বা বাইরের বড় বড় কান্ট্রির সাথে তাল মিলিয়ে চলতে আমরাও নিয়ে এসেছি এআই রিলেটেড সকল কোর্স। এখানে আপনারা পেয়ে যাবেন এআই রিলেটেড সম্পূর্ণ ডিটেলস ভিডিও এবং সম্পূর্ণ ডিটেলস এই চ্যানেলে। তো চলুন তাহলে আমরা শুরু করি। ভাবুন, আপনি প্রতিদিন একই কাজ 100 বার করছেন, রিপ্লাই দিচ্ছেন, ডাটা এন্ট্রি করছেন, ইমেল পাঠাচ্ছেন, রিপোর্ট বানাচ্ছেন। ধরুন আপনার একটা বিজনেস আছে, ওই বিজনেসে আপনি কি করতেছেন? কাস্টমার আপনাকে মেসেজ পাঠাচ্ছে, আপনি মেসেজে কি করতেছেন? রিপ্লাই দিতেছেন, ডাটা এন্ট্রি করতেছেন। যদি কোনো কাস্টমার অর্ডার করে সেক্ষেত্রে ওই ডাটাটা আপনি এন্ট্রি করতেছেন, ইমেল পাঠাচ্ছেন, কনফার্মেশন ইমেল আপনি পাঠাচ্ছেন এবং রিপোর্ট বানাচ্ছেন এবং টোটাল যে আপনি সেল করতেছেন তার একটা কি করতেছেন? রিপোর্ট বানাচ্ছেন। একই কাজ একই বলে সম্ভাবনা এবং একই টাইম ওয়েস্ট। এই যে প্রতিদিন আপনি এই কাজগুলো করতেছেন, আপনি কি করতেছে? একই টাইম ওয়েস্ট হইতেছে এবং একই ভুলে সম্ভাবনা থাকতেছে। সাপোজ আপনি কিনা একটা অর্ডার পাঠাই দিচ্ছেন, আপনি কি করেন না ওটা এন্ট্রি করেন নাই, অথবা একটা অর্ডার আপনি কনফার্ম করছে, আপনি কি করছেন না ওটা ডেলিভারি দেন নাই। এই যে ভুলগুলো, এই ভুলগুলো আপনি রিকভারি করতে পারবেন কোন জায়গায়? এআই অটোমেশন। আচ্ছা, এখন প্রশ্ন, যদি এগুলো সিস্টেম নিজে থেকেই করে দিত, যেটা আপনি মাত্রই আমি বললাম, এই জায়গা থেকে শুরু হয় এআই অটোমেশন। কারণ এআই অটোমেশন আপনি কি করবে? এই সকল সমস্যার সমাধান দেবে। এই ভিডিওতে আমরা দেখব এআই কি, অটোমেশন কি এবং এআই অটোমেশন আসলে কি, কিভাবে কাজ করে এবং কেন প্রয়োজন। আমরা এই যে এআই এবং অটোমেশন এবং এআই অটোমেশন আসলে কি এবং কিভাবে কাজ করে এবং এগুলো কেন প্রয়োজন, এগুলো আমরা সম্পূর্ণ দেখব। এবং অবশ্যই এআই অটোমেশন এবং এআই অটোমেশন একই জিনিস না, এই জিনিসটা আমরা খুব ভালোভাবে বুঝবো। সবকিছুই ভিন্ন ভিন্ন জিনিস, এআই ভিন্ন জিনিস, অটোমেশন ভিন্ন জিনিস এবং এআই অটোমেশন ভিন্ন জিনিস। এগুলো আমরা খুব ডিটেলসে এই ভিডিওতে কভার করব। তার আগে চলুন দেখে আসি কেন এআই অটোমেশন দরকার। মানুষ বা আমরা তিনটা জায়গায় হার মানি: রিপিটেশন, স্পিড এবং কনসিস্টেন্সি। রিপিটেশন, মানুষ আসলে একই কাজ বারবার করতে পারে না, অথবা একই কাজ বারবার করার ফলে দক্ষতার সীমা ও ভুল বাড়ে। ধরুন আপনার একটা অনলাইন বিজনেস আছে, ওই বিজনেসে নতুন নতুন কাস্টমার আসতেছে এবং নতুন নতুন কাস্টমার অর্ডার করতেছে। যখন নতুন নতুন কাস্টমার অর্ডার করবে এবং তারা যদি অর্ডার কনফার্ম করে, তাদেরকে কি করা লাগতেছে? তাদেরকে আপনার কনফার্মেশন মেইল পাঠানো লাগতেছে। এই যে কনফার্মেশন মেইল পাঠানো লাগছে নতুন নতুন প্রতি কাস্টমারের ক্ষেত্রে, তাহলে একই কাজ আপনি রিপিটেশন ভাবে করতেছেন। এই যে একই কাজ যখন রিপিটেশন ভাবে করতে যাবেন, তখন কি হবে? দক্ষতার সীমাও ভুল বাড়বে। কারণ কি? একজন কাস্টমার ধরেন আপনাকে অর্ডার কনফার্ম করলো, কিন্তু আপনি তাকে কি করলেন? অর্ডার কনফার্মেশন মেইল পাঠাতে ভুলে গেলেন। এই জন্য আমাদের ভুল হতে পারে। স্পিরিট, পৃথিবী খুব দ্রুত এগিয়ে যাচ্ছে, কিন্তু মানুষের গতি সীমিত। মানুষ পৃথিবীর সাথে তাল মিলিয়ে এগোতে পারতেছে না। একইভাবে ব্যবসার চাহিদা দ্রুত উত্তর চায়, কিন্তু ব্যবসায় কি করতে পারতেছে না? খুব তাড়াতাড়ি মানুষ অ্যান্সার করতে পারতেছে না। ইভেন রাতে তারা বা 24/7 তারা কাজ করতে পারতেছে না। যখন আপনি রাতে একটা কাস্টমার এসএমএস করবে, তখন আপনি কি করতে পারবেন না? রিপ্লাই দিতে পারবেন না। আপনার স্পিডও কি থাকবে? সীমিত থাকবে। কনসিস্টেন্সি, মানুষ আসলে বেশি দিন কনসিস্টেন্সি ধরে রাখতে পারে না। ধরুন আপনি এআই অটোমেশন শিখতেছেন 5 দিন ব্যাপী, আপনি 5 দিন কন্টিনিউয়াসলি এআই অটোমেশন শিখতে চাইতেছেন, কিন্তু আপনি 2 দিন পরে এআই অটোমেশন শেখা বাদ দিয়ে দিলেন। আপনার তৃতীয় দিনে আর আপনি কনসিস্টেন্সি ধরে রাখতে পারলেন না। আপনি কি করেন? তৃতীয় দিন আর এআই অটোমেশন শিখলেন না। এই যে আপনি কনসিস্টেন্সি ধরে রাখতে পারলেন না, এর জন্য আপনার কি হলো? এর জন্য আপনার গ্রোথে বাধা হিসেবে কাজ করলো। আপনি প্রপার ওয়েতে গ্রোথে পারলেন না। এই সমস্যাটা সমাধান কে নিয়ে আসে? এই সমস্যার সমাধান নিয়ে আসে আমাদের এআই অটোমেশন। একইভাবে যদি আমরা একটা এক্সাম্পল বা উদাহরণ দেখার চেষ্টা করি, ধরুন গ্রাহক প্রতিদিন একই প্রশ্ন করে। গ্রাহক প্রতিদিন কি করতেছে? আপনাকে একই ধরনের প্রশ্ন করতেছে, যেমন এটা দাম কত, এটার প্রাইস কত, বা এটা অ্যাভেলেবেল আছে কিনা, এটা কত ধরনের কালার আছে। একই ধরনের প্রশ্ন আপনি প্রতিদিন ফেস করতেছে এবং নতুন নতুন যত কাস্টমার আসতেছে তারা একই ধরনের প্রশ্ন করতেছে। এক্সেল আপডেট করতে সময় লাগে। আপনি ধরেন একটা অর্ডার কনফার্ম হলো, আপনি ওই অর্ডারটা এক্সেলে আপডেট করতেছেন, এটা করতে আপনার কি করতেছে? সময় লাগতেছে, ম্যানুয়ালি করা লাগতেছে। অর্ডার কনফার্মে মনুষ্য ভুল। আপনার ধরেন একটা অর্ডার আসলো, আপনি কনফার্ম করতে ভুলে গেলেন, অথবা আপনি কনফার্ম করলেন কিন্তু অর্ডারটা ডেলিভারি করলেন না। একইভাবে ম্যানুয়াল সিস্টেমে ব্যবসা বড় হলেই কস্ট বাড়ে। যতই আপনার ব্যবসা বড় হবে, আপনার এমপ্লয়মেন্ট সংখ্যা বৃদ্ধি পাবে এবং আপনার কস্ট বৃদ্ধি পাবে। এখানে এআই অটোমেশন আসে সমাধান হিসেবে।
এই সকল সমস্যার সমাধান দেবে কি? এআই অটোমেশন। আমরা চলে এসেছি আমাদের মেইন টপিকে, সেটা হলো এআই কি। এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হলো এমন একটি টেকনোলজি যেটা মানুষের মতো চিন্তা করতে পারে। তার মানে মানুষ যেরকম ভাবে চিন্তা করতে পারে একইভাবে এআইও চিন্তা করতে পারে। শুধু চিন্তা করতে পারে এটাই নাই, এ আরো অনেক কিছু করতে পারে লাইক মানুষের মতো। যেমন প্রশ্ন বুঝতে পারে। ধরুন আপনি জিজ্ঞেস করলেন দাম কত, আপনি জিজ্ঞেস করলেন কি দাম কত, ও কি করতে পারবে? এই জিনিসটা বুঝতে পারবে যে আসলে এখানে কি জিজ্ঞেস করা হয়েছে, তথ্য অ্যানালাইজ করতে পারবে। এই যে আপনি দাম কত জিজ্ঞেস করলেন, এরপরে ও কি করবে? একটা ডেটা সেন্টার যেখানে লেখা আছে এই দাম কত এবং ওইখানেও প্রাইস অথবা আদার্স সবকিছু দেওয়া আছে, ওইখানে যে কি করবো? অ্যানালাইসিস করবে সকল তথ্য, সিদ্ধান্ত নিতে পারে এবং ওইখান থেকে খুঁজে বের করবে আসলে এটার দাম কত, তো এবং এটা আসলে একুরেট কিনা, যেটার দাম জিজ্ঞেস করছে ওইটাই আসলে কিনা, ও কি করতে পারবে? ওই সিদ্ধান্ত নিতে পারবে আসলে কারেক্ট অথবা সঠিকটা আসলে আমি দিতেছি কিনা, এই সঠিক সিদ্ধান্তটা ও নিতে পারবে। নতুন কিছু জেনারেট করতে পারবে এবং ওই দামটা জেনারেট করে কি করতে পারবে? যে দামটা জিজ্ঞেস করছে তাকে সেন্ড করে দিতে পারবে। তার মানে ও প্রশ্ন বুঝতে পারবে, তথ্য অ্যানালাইজ করতে পারবে, সিদ্ধান্ত নিতে পারবে এবং নতুন কিছু জেনারেট করতে পারবে, যেভাবে আমরা মানুষও করতে পারি। চলুন এখন আমরা কিছু রিয়েল লাইফ এক্সাম্পল দেখি। এখনকার সময় আমরা সব থেকে যে জিনিসগুলো বেশি ব্যবহার করি সেটা হলো চ্যাটজিপিটি, জিমিনাই, ইউটিউব, ফেসবুক, গুগল, ইনস্টাগ্রাম, এই সকল কিছুই ব্যবহার করা হইতেছে এখন এআই ব্যবহার করে। আমরা যদি খেয়াল করি চ্যাটজিপিটি এটা কি করে? প্রশ্নের তথ্যভিত্তিক উত্তর দেয়। আপনি যে প্রশ্ন করতেছেন ওই প্রশ্নের সঠিক উত্তর দিতেছে। একইভাবে ইউটিউব ব্যক্তিগত পছন্দের উপর ভিত্তি করে সাজেস্ট করে। আপনি যদি খেয়াল করেন যখন আপনি ইউটিউবে যাবেন দেখবেন কি আপনি যেটা আপনার ভালো লাগে, যেটা আপনার পছন্দ, ওই রিলেটেড সকল কিছু আপনাকে সাজেস্ট করতেছে। যখন তো স্ক্রল করতেছেন আপনার একই জিনিস আসতেছে। আপনি যদি ইমোশনাল ভিডিও দেখেন দেখবেন পরে ভিডিওটা ইমোশনাল ভিডিও আসতেছে। আপনি যদি একটা এংরি ভিডিও দেখেন পরে ভিডিওটা এংরি আসতেছে। তার মানে এআই বুঝতে পারতেছে যে আপনি যেটা চান ওই জিনিসটা কি পরে নেক্সটে আসতেছে। তার মানে ইউটিউব আপনার ব্যক্তিগত পছন্দাবলীর উপর ভিত্তি করে সবকিছু সাজেস্ট করতেছে। একইভাবে গুগল ম্যাপ, আমরা যদি খেয়াল করি গুগল ম্যাপ আমরা সবসময় ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্যবহার করি কখন? যখন আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে চাই। যখন আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় যাই সামনে দেখবো কি আমাদের অনেক রোড আছে বা রাস্তা আছে, ওটা আমরা সঠিক রোড বা রাস্তাটা খুঁজে পাই না, ওটা আমরা গুগল ম্যাপ ব্যবহার করে খুব সহজে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারি। একইভাবে ট্রাফিক দেখে শর্টকাট জানে। সাপোজ আপনি একটা রোড দিয়ে যাচ্ছেন, ওখানে সামনে অনেক ট্রাফিক রয়েছে, এবং আপনি যদি সার্চ করেন আপনার গন্তব্য, সেক্ষেত্রে দেখবেন কি আপনার প্লেস থেকে আপনার গন্তব্য প্লেস পর্যন্ত যাওয়ার পর্যন্ত আপনি আরো এখানে অনেক শর্টকাট রাস্তা আছে বা ওয়ে আছে, আপনি চাইলে ওই শর্টকাট রাস্তা বা ওয়ে দ্বারা যাইতে পারেন। তাহলে এখানে কি করতেছে? এআই থিঙ্কিং করতেছে। তার মানে এআই আমাদের কি করতে পারে? থিঙ্কিং করতে পারে। যদি এই জিনিসটা আমরা আরো সহজভাবে বোঝার চেষ্টা করি তাহলে এআই এমন মেশিন যা চিন্তা করতেও শিখতে পারে। তার মানে এআই কি করতে পারতেছে? চিন্তা করতে পারতেছে এবং নতুন নতুন জিনিস কি করতে পারতেছে? শিখতে পারতেছে ওইটা, এবং ওইটা সামনে ব্যবহার করতে পারতেছে লাইক হিউম্যান। এখন আমরা দেখব অটোমেশন কি। অটোমেশন মানে হলো একটা কাজ বারবার ম্যানুয়ালি না করে সিস্টেম দিয়ে অটোমেটিক্যালি করানো। তার মানে আপনি একটা সিস্টেম তৈরি করছেন, ওই সিস্টেমটা কি করতেছে? আপনার জন্য বারবার একই কাজ করে দিতেছে। একটা যদি উদাহরণ দেখে আমরা বোঝার চেষ্টা করি, সাপোজ আপনি 10টার সময় বা 10টা এম এ একটা অ্যালার্ম সেট করছেন, ওই অ্যালার্মটা প্রতিদিন আপনার জন্য 10টায় কি করবে? একটা অ্যালার্ম দিয়ে দেবে। এখানে কি করা লাগতেছে না, এখানে সিস্টেম চিন্তা করে না। তার মানে সিস্টেমে চিন্তা করা লাগতেছে না বা থিঙ্কিং করা লাগতেছে না যে আসলে কি কাজ বা কি করবে। এখানে আপনি একদিন সেট করে রাখছেন, ও কি করবে? ওই কাজটাই করে থাকবে। যেমন এখানে এটা শুধু রুল ফলো করে। তার মানে আপনি একটা রুল সেট করে রাখছেন, ওই রুলটাই কি করবে? ও বারবার ফলো করতে থাকবে। তাহলে কি দাঁড়াইতেছে? অটোমেশন, মেশিন দ্যাট রিপিটস টাস্ক অটোমেটিক্যালি। তার মানে যে মেশিন রিপিটেটিভ কাজগুলো অটোমেটিক্যালি ভাবে করতে থাকে তাকে বলা হয় কি? অটোমেশন। আমরা তো এর আগে দেখলাম এআই কি এবং অটোমেশন কি। এখন আমরা দুটা কম্বাইন করে দেখব এআই অটোমেশন কি। এআই অটোমেশন হলো এমন একটি সিস্টেম যেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং রিপিটেটিভ ও রুল বেসড কাজগুলো অটোমেটিক করা হয়। যে কাজগুলো ছিল রিপিটেটিভ এবং রুল বেসড ওই কাজগুলো আমরা অটোমেটিক ভাবে করব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে। এটাই হবে কি আমাদের এআই অটোমেশন। তার মানে দুইটা আমরা কম্বাইন করতেছি, আমাদের থিঙ্কিং পাওয়ার কম্বাইন করতেছি এবং অটোমেশন যেগুলো আমাদের রুল বেসড ছিল বা ম্যানুয়াল কাজ ছিল ওটা আমরা একসাথে কম্বাইন করে আমরা কাজ করতেছি। এটা যদি সহজভাবে আমরা বোঝার চেষ্টা করি, ধরুন মানুষ মানুষ যে কাজগুলো করে ওই কাজগুলো যদি আমরা সিস্টেম দ্বারা করাই সেগুলো হবে কি? আমাদের এআই অটোমেশন। যেমন এখানে বলা হয়েছে মানুষ যেসব কাজ বারবার করে সেই কাজগুলো সিস্টেম দিয়ে করানো এআই অটোমেশন। আর এটা শুধু অটোমেশন না, এটা হলো ইন্টেলিজেন্স অটোমেশন। তার মানে মানুষ যেভাবে চিন্তা করতে পারে ঠিক এআই অটোমেশনও
একইভাবে চিন্তা করতে পারে। আমরা তো বুঝলাম এআই অটোমেশন কি, কিন্তু এআই অটোমেশন আসলে কিভাবে কাজ করে এটা তো আমাদের বোঝার দরকার আছে, তাই না? এআই অটোমেশন আসলে 5টা ধাপে কাজ করে। তার আগে চলুন বুঝি মানুষ আসলে কিভাবে কাজ করে। যদি আপনি ধরেন আপনি একটা ফ্রেন্ডের সাথে কথা বলতেছেন এবং ফ্রেন্ডকে বলতেছেন যে তুই আজকে ভার্সিটিতে যাবি কিনা, তারপর কি করবে, ও চিন্তা করবে ও যাবে কি যাবে না, তারপর আসলে ডিসিশন নেবে যে ও যাবে নাকি যাবে না, এটা ডিসিশন নিতেছে। এরপরে কি যদি ও যায় সেক্ষেত্রে কি ও যাবে, আর যদি না যায় সেক্ষেত্রে যাবে না। তার মানে ওটা কি করতেছে, কাজ করতেছে, মানে একটা অ্যাকশন নিতেছে। এরপর যদি চলে যায় তাহলে তো ও কি করলো, একটা ফলাফল আসলো, স্কুলে চলে গেল অথবা ভার্সিটিতে চলে গেল অথবা কলেজে চলে গেল। আর যদি না যায় সেক্ষেত্রে কি আসলো, একটা রেজাল্ট আসলো, ও চলে গেছে অথবা যায় নাই। তার মানে আমরাও মানুষ হিসেবে 5টা ধাপে কাজ করতেছি। একইভাবে এআই অটোমেশনও 5টা ধাপে কাজ করে। তাহলে কি কি, ডেটা ইনপুট, ও আসলে ডেটা নেয়, এআই প্রসেসিং করে, ডিসিশন নেয়, অ্যাকশন নেয় এবং রেজাল্ট দেয়। কিভাবে, কাস্টমার মেসেজ দিল, কাস্টমার যদি মেসেজ দেয় যে দাম কত বা এটা অ্যাভেলেবেল আছে কিনা, এরপর কি করলো, এআই বুঝলো মেসেজের ইন্টেন্ট, আসলে কি জিজ্ঞেস করছে, এই ইন্টেন্টটা সুন্দরভাবে ও বুঝবে। তারপর কি করবে, ডেটাবেস চেক করলো, রিপ্লাই পাঠালো, অর্ডার ক্রিয়েট করলো। এখানে যদি আপনি এক একটা জিনিস চিন্তা করেন, এখানে কাস্টমার মেসেজ দিলে এটা কি হয়, একটা ইনপুট বা ডেটা ইনপুট, এটা ডেটা দিতেছে, এআই বুঝলো মেসেজ ইন্টেন্ট, এখানে কি করলো, এআই প্রসেস করলো, ইন্টেন্টটা আসলে বুঝলো, ডেটাবেস চেক করলো, ডেটাবেস চেক করলো বা ডাটা চেক করলো যেখানে, তারপরে কি করলো, ওটা ডিসিশন নিল, ডাটাবেস চেক করলে একটা কি করবে, ডিসিশন নেবে, রিপ্লাই পাঠালো। তার মানে ওটা কাজ করতেছে, কিছু করা মানে কি, অ্যাকশন নেওয়া, তার মানে কি করতেছে, অ্যাকশন নিতেছে। তারপর কি হলো, তারপরে অর্ডারটা ক্রিয়েট হলো, অর্ডার ক্রিয়েট হওয়া মানে কি, একটা ফলাফল আমরা পেলাম। তার মানে এআই অটোমেশন 5 ধাপে এইভাবে সুন্দরভাবে কাজ করে। এখানে সেট আপ করলে সিস্টেম নিজেই চলবে। আপনি যদি এটা একবার সেট আপ করে রাখেন, এটা কন্টিনিউয়াসলি চলতেই থাকবে, বারবার আপনাকে কিছু করতে হবে না। এই জিনিসটাই আমরা যদি আরো ভালোভাবে বোঝার চেষ্টা করি, ধরুন আপনার একটা অনলাইন বিজনেস আছে, সেটা হতে পারে ক্লোথিং বিজনেস অথবা আপনার একটা কোর্স সেলিং বিজনেস। আপনি কোর্স তৈরি করেন, এটা বিক্রি করেন, অথবা আপনি পিডিএফ বিক্রি করেন, অথবা আপনি বই বিক্রি করেন, যেটাই হতে পারে। ওইখানে আপনার 200 বা 500 জন কাস্টমার প্রতিদিন আপনার কি করে, মেসেজ করে। প্রতিদিন যদি মেসেজ করে সেক্ষেত্রে কোন ধরনের মেসেজ হতে পারে, যে প্রাইস কত, অ্যাভেলেবেল আছে কিনা, ডেলিভারি টাইম কত, আরো অনেক ধরনের কোশ্চেন হতে পারে। এই কাজটা যদি আপনি উইদাউট এআই অটোমেশন দ্বারা করতে চান, সেক্ষেত্রে আপনার কি হতে পারে, সেক্ষেত্রে আপনি ম্যানুয়ালি রিপ্লাই দেবেন। এসএমএস করবে, যখন একটা কাস্টমার এসএমএস করবে যে দাম কত, আপনি ম্যানুয়ালি রিপ্লাই দিতে হবে যে এটার দাম এত। স্টক ম্যানুয়ালি চেক করেন, আপনার অ্যাভেলেবেল আছে কিনা, এটা আপনার কি করতে হয়, চেক করতে হয়। পেমেন্ট লিঙ্ক ম্যানুয়ালি পাঠান, ধরেন আপনি অর্ডার করবে বললো, আপনি কি করলেন, একটা পেমেন্ট লিঙ্ক পাঠালেন, অর্ডার ম্যানুয়ালি লিখে রাখেন। তার মানে আপনার অর্ডার ম্যানুয়ালি লিখে রাখতে হয় বা এন্ট্রি করতে হয়। তার মানে এখানে কি হইতেছে, এখানে টাইম বেশি লাগতেছে, ইরর বেশি লাগতেছে। যেমন অর্ডার ইনপুট করতে ভুল হতে পারে, ইমেলে ভুল হতে পারে, নাম্বারে ভুল হতে পারে, কারণ ম্যানুয়ালি যখন আপনি এন্ট্রি করবেন সেক্ষেত্রে আপনার ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। এখানে স্ট্রেস বেশি, আপনার কাজের অনেক প্রেসার পড়ে যাবে এবং আপনার অনেক স্ট্রেস ফিল হবে। এই কাজটা যদি আপনি এই অটোমেশন ব্যবহার করে করেন, চ্যাটবট অটো রিপ্লাই দেয়, আপনার কিছুই করতে হবে না, আপনি যা শুধু ঘুমাই থাকবেন, চ্যাটবট অটো রিপ্লাই দিয়ে থাকবে। অর্ডার অটো চেক করবে, আপনার অর্ডার অটোমেটিক ভাবে চেক করতে থাকবে, অর্ডার অটো জেনারেট হয়, অর্ডার অটোমেটিক আপনার জেনারেট হয়ে যাবে, পেমেন্ট লিঙ্ক অটো সেন্ড হয় এবং ইমেল কনফার্মেশন অটো হয়, অটো ভাবে আপনার ইমেল কনফার্মেশন চলে যাবে। কিন্তু এই কাজটা যদি আপনি ম্যানুয়ালি করতে চান সেক্ষেত্রে আপনার কিন্তু অনেক হেসেল ফেস করতে হইতেছে। এখানে আপনি ওয়ার্কার না, সিস্টেম ডিজাইনার, আপনি একটা সিস্টেম তৈরি করতেছেন, ওই সিস্টেমটা আপনার জন্য কাজ করতেছে। তাহলে আপনি এখানে নিজে ওয়ার্কার না, নিজে কাজ করতেছেন, আপনি একটা সিস্টেম বিল্ডার। তাহলে কি ডিফারেন্সটা এই জায়গায়। এখন যদি আমরা বোঝার চেষ্টা করি অটোমেশন ভার্সেস ট্র্যাডিশনাল সফটওয়্যার, মানুষ চিন্তা করে এটা তো আসলে আগেই সফটওয়্যার করে দিত, কিন্তু এখানে আসে পার্থক্য বা ডিফারেন্স। ট্র্যাডিশনাল সফটওয়্যার ফিক্সড রুল, তার মানে আপনি যে একটা রুল তৈরি করে রাখবেন ওই রুলটা অনুযায়ী কাজ করবে। যেমন অ্যালার্ম, অ্যালার্ম আপনি একবার তৈরি করে রাখবেন, ওই অনুযায়ী কাজ করতে থাকবে, ও আদার্স কিছুই করতে পারবে না। কিন্তু এই অটোমেশন হলো ইন্টেলিজেন্স রুল, তার মানে আপনি যদি একবার সেট করে রাখেন, ও নিজে নিজে অনেক কিছু চিন্তা করে কাজ করতে পারবে, তার মানে চিন্তা করার ক্ষমতা থাকবে। সাপোজ যদি মেসেজে প্রাইস থাকে, রিপ্লাই করবে কি, প্রাইস, এখানে আদার্স কিছু রিপ্লাই করতে পারবে না। সাপোজ যদি এখানে বলা হয় দাম কত, প্রাইসটা বলেন, এগুলো কিছুই করতে পারবে না, কারণ কি এখানে ওইগুলা সেট করা ছিল না, শুধুমাত্র প্রাইস সেট করা ছিল, প্রাইস দেখেও প্রাইস বলতে পারতো। আর যদি এই কাজটি আপনি
এই অটোমেশন দ্বারা করেন, সেক্ষেত্রে ভিন্ন ভাষা শৈলীতে একই উদ্দেশ্য চিনে একই রকম রিপ্লাই দেয়। যেমন এইটার দাম কত, প্রাইসটা বলেন, হাউ মাচ, সব চিনবে। আপনি মানে যেভাবে বলেন না কেন ও সবকিছু বুঝে আপনাকে প্রাইস রিপ্লাই দেবে। তাহলে আপনি চিন্তা করেন তো, আপনি বাংলায় বলতেছেন, ইংলিশে বলতেছেন, বাংলিশে বলতেছেন, নাকি যে ভাষায় বলেন না কেন ও সবকিছু বুঝবে এবং আপনাকে সঠিক রিপ্লাইটাই দিবে। এটাই হলো ইন্টেলিজেন্স লেয়ার। তাহলে কেন আসলে এই অটোমেশন এত শক্তিশালী? কারণ ও 24/7 কাজ করতে পারে, কোনো বিরতিহীন ছাড়াই 24/7 কাজ করতে পারে, যেটা মানুষের জন্য ছিল অসম্ভব। কারণ মানুষের কি করা লাগতো, খাবার খাওয়া লাগতো, ঘুমানো লাগতো, আর অনেক ধরনের কাজ করা লাগতো, যেগুলো আসলে এআই অটোমেশনের করা লাগে না। ও অটোমেটিক ভাবে 24/7 কাজ করতে পারে। একইভাবে জিরো ফেটিগেও ও ত্রুটি বা ক্লান্তি উল্লেখযোগ্যভাবে কম। তার মানে ত্রুটি বা ক্লান্তি নেই, ও অনর্গল ভাবে কাজ করে যেতে পারে। স্কেলেবল গ্রোথ, অপারেশন বাড়লে খরচ অত্যধিক বাড়ে না। তার মানে যদি অপারেশন বাড়ান আপনার খরচ অত্যধিক বাড়বে না, কিন্তু এই কাজটা যদি আপনি মানুষ দ্বারা করাতে যেতেন সেক্ষেত্রে আপনার কি হতো, বেশি পরিমাণে লোক বা এমপ্লয়ি হায়ার করা লাগতো, সেক্ষেত্রে আপনার কস্ট অনেক বেড়ে যেত। কিন্তু এক্ষেত্রে আপনার কি হবে, কস্ট অত্যধিক বাড়বে না যত আপনার স্কেল বা বিজনেস বড় হতে থাকবে। এটা আসলে এমপ্লয়ি রিপ্লেস করে না, এটা রিপিটেটিভ কাজ রিপ্লেস করার জন্য। তার মানে আপনি রিপিটেটিভ যে কাজগুলো আছে, মানে একই ধরনের যে কাজগুলো আপনি করেন ওই কাজগুলো রিপ্লেস করার জন্য এআই অটোমেশন ব্যবহার করা হয়। এখানে মানুষ সমান সমান স্ট্র্যাটেজি, মানুষ পরিকল্পনা করে, এআই এক্সিকিউট করে। তার মানে আপনি একটা পরিকল্পনা করবেন, ওই এআই এটা কি করবে, এক্সিকিউট করবে। তার মানে আপনার পরিকল্পনাকে বাস্তবায়ন করাই হলো এআই অটোমেশনের কাজ। আমাদের আসলে কিছু মিস আন্ডারস্ট্যান্ডিং আছে, সেগুলো হলো চ্যাট জিপিটি মানেই এআই অটোমেশন। আমরা সবসময় মনে করি যে চ্যাট জিপিটি মানেই এআই অটোমেশন, জিমিনি মানেই এআই অটোমেশন। বিষয়টা আসলে এরকম না। চ্যাট জিপিটি বা জিমিনি হলো এআই অটোমেশন একটা পার্ট। এআই অটোমেশন অনেক বড় জিনিস, এর একটা অংশ বা পার্ট হলো কি আমাদের চ্যাট জিপিটি। অটোমেশন মানেই এআই না। আপনি যদি মনে করেন যে অটোমেশন মানে এআই, বিষয়টা এরকম না। এআই বলতে আরো অনেক কিছু বোঝায়। শুধু টুল শিখলেই হবে না, লজিক বুঝতে হবে। কারণ আমাদের অনেক টুলস আছে, মেক.কম, জেপিআর, এনএ10, চ্যাটজিপিটি, জিমিনি, এরকম ধরনের অনেক ধরনের টুলস আছে। আমরা যদি একটা লজিক একবার বুঝে থাকি, সেক্ষেত্রে আমাদের যদি হাজারটা সামনে আসে সেক্ষেত্রে আমরা সবগুলো পারবো। তাই একটা লজিক আমরা খুব ভালোভাবে বুঝতে হবে, কারণ লজিক বুঝলে আমরা টুল শিখতে পারবো, কিন্তু একটা টুল শিখলে আমরা অন্যটা টুলস পারবো না। তাই আমরা টুলস না শিখে লজিক শিখবো, বা লজিক বুঝবো আসলে তার পিছনে ঘটনা কিংবা কোন কারণে জিনিসটা হইতেছে। আমরা এত সময় যা দেখলাম, এখন যদি তার একটা সার সংক্ষেপ বোঝার চেষ্টা করি, তাহলে মানুষ আগে শুধু কাজ করতো, এখন মানুষ সিস্টেম বানায়, সিস্টেম কাজ করে। তার মানে মানুষ একটা সিস্টেম বানিয়ে রাখে, ওই সিস্টেম মানুষের জন্য কাজ করে। এখন আর মানুষ কাজ করে না, মানুষের সিস্টেম কাজ করতে থাকে। যেমন আপনি যদি একটা অ্যাপেল কোম্পানির কথা চিন্তা করেন, অ্যাপেল কোম্পানি কি করছে, একটা সিস্টেম তৈরি করে রাখছে, ওই সিস্টেম তাদের জন্য কি করতেছে, প্রফিট জেনারেট করে দিতেছে। তার মানে সিস্টেম আপনার জন্য প্রফিট বা কাজ করে থাকে। একইভাবে এই অটোমেশন শিখলে আপনি ওয়ার্কার না, সিস্টেম বিল্ডার হবে। তার মানে আপনি যদি এই অটোমেশন শিখেন, আপনি একটা সিস্টেম বিল্ডার হবে, আপনি নতুন নতুন সিস্টেম তৈরি করতে পারবেন। তার সাথে এই অটোমেশন সময় বাঁচায়, কস্ট কমায়, ইরর কমায়, স্পিড বাড়ায়। তার মানে আপনি যদি এই অটোমেশন শিখেন, আপনার কস্ট কমবে, ইরর কমবে এবং স্পিড বহুগুণে বেড়ে যাবে। আপনি যে কাজটা করতে 10 দিন লাগতো, আপনি ওই কাজটা এখন 5 মিনিটে করতে পারবেন। তার সাথে যারা এই অটোমেশন শিখবে তারা সিস্টেম তৈরি করবে, যারা শিখবে না তারা অন্যের সিস্টেমে কাজ করে যাবে। প্রশ্ন হলো আপনি কোন সাইডে থাকতে চান, সিদ্ধান্ত আপনার। আপনি যে সিস্টেম বিল্ডার হতে চান নাকি মানুষের আন্ডারে কাজ করে যেতে চান।